হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছে। আর সেই ভিডিওতে আমরা যাব আজকে রাস মেলায়, যেটা দক্ষিণাঞ্চলের সব থেকে বড় একটি মেলা, যেটা সুন্দরবনে অবস্থিত বা সুন্দরবনে সংগঠিত হয়ে থাকে। তো আমরাই আজকে মেলায় কি দেখলাম, কি করলাম, কি খেলাম আর কোথায় ঘুরলাম, আজকে সম্পূর্ণ এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। দীর্ঘ সারা রাত নদীপথে 4-5 ঘন্টা কাটিয়ে যখনই আমরা সামনের দিকে এসি, দেখি একটি নতুন ভোর। আর সেই ভোরে আমরা বসে যাই সবাই মিলে মুড়ি নিয়ে। সকালে মুড়ি দিয়ে নাস্তাটা সেরে ফেলি আর দেখি সূর্য উদয়। সুন্দরবনের কোল ঘেঁষে রয়েছে এই বিশাল এক নদী, যা বয়ে চলেছে সরাসরি বঙ্গোপসাগরে। তাই আমরাও সেই পথ ছাড়িনি, সেই পথ দিয়ে এগিয়ে যাচ্ছি দুবলাচরের দিকে। পরপরই চলে আসলাম সুন্দরবনের সেই বিখ্যাত জায়গা, মানে সেই সব থেকে আকর্ষণীয় জায়গা দুবলাচর, যেখানে উদ্দেশ্য করে আমরা এসেছিলাম। এসেই আমরা প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করা শুরু করি এবং কুয়াকাটা এবং কক্সবাজারের মতন একটা বিশাল সমুদ্র সৈকত পাই, যেখানে আসলেই মনটা আসলে মন ভরে যায়। চারিদিকে শুটকির গন্ধ আর সমুদ্র বিশাল এক উদারতা দেখায়। আশপাশে তাকিয়ে দেখলাম বেশ শুটকি পল্লী রয়েছে, শুটকি গ্রাম। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম শুটকি গ্রাম বা শুটকি সম্পর্কে, আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে যেয়ে। তো আমরা এখন মেলার দিকে যেতে যেতে মাছ দেখলাম, মেলার দিকে যাব। চলেন মেলায় কি কি দেখা যায়। আসুন আমরা শুনি এই মেলার সব থেকে পুরাতন একজন ব্যবসায়ীর কাছ থেকে এই দুবলাচর মেলার ইতিহাস। আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলা তালাতানা খেরসা ইউনিয়ন শাহজাদপুর গ্রাম 9 নম্বর ওয়ার্ড। আমার নাম হচ্ছে জয়দেব মণ্ডল। আর এই জায়গায় আমার আসার বয়স হলো 31 বছর। এই বছর দিয়ে গত 30 বছর পার হয়ে গেছে, আর এই বছর দিয়ে আমি 31 বছর এই জায়গায় আমি এই নীলকমলের যোগে আমি আসি বা আমাদের নিয়ে আসেন বোন বিবি। মানে আপনার বয়স কত আছে? আমার বয়স আর 1 মাস থাকতে 65 বছর। তাহলে আপনি 65 বছরে প্রায় 31 বছরই এখানে কাটিয়ে গেছেন এই প্রতিটা মেলায়। কোনো বছর বৃষ্টি হয়, কোনো বছর বাতাস হয়, সব বছর সমান হয় না। এবছরের পরিবেশটা খুবই ভালো। এখানে শান্তি শৃঙ্খলা, আর বাংলাদেশের যত সরকারের বাহিনীগুলো আছে সব বাহিনীগুলো এখানে আসেন। বছর আমি 31 বছর আসার মধ্যে আমি কোনো বছর একটু বিপদে পড়িনি। চর্চা আছে দাপার যুগে বাংলাদেশে 5 জায়গায় শ্রীকৃষ্ণ পদধূলি দিয়েছিলেন। আমাদের বাউঠাদার কাছে শোনা আছে দাপার যুগে 70 দাফা আর ত্রেতা এই কলি। দাপার যুগে কত সালে জন্য এটা আমার মনে নাই, ওই সালে এখানে শ্রীকৃষ্ণর পদধূলি দিয়েছিলেন নীলকমল যোগে। এইটা কিন্তু দুবলাচর, এর পাশে আছে নীলকমল স্থান, তাই আমরা বলি নীলকমল দুবলাচর। রচনা হয় 1923 সালে। এর প্রবর্তক ছিলেন হরিজান নামে একজন সন্ন্যাসী, যিনি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এই পূর্ণ কাজটির প্রবর্তন করেন। তিনি সুন্দরবনের জেলে ও মৎস্যজীবীদের নিয়ে মেলার আয়োজন শুরু করেন, যা পরবর্তীতে ধীরে ধীরে একটি ঐতিহ্যবাহী উৎসবের রূপ নেয়। রাসমেলার সময় হাজার হাজার ভক্ত এখানে এসে গঙ্গায় পবিত্র স্নান করে। পূজা অর্চনা এবং মোমবাতি ও প্রদীপ জ্বালানোর দৃশ্য অত্যন্ত আবেগময় ও চমৎকার। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো।